আসসালামু আলাইকুম। সেলাই বাই মুন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটা জিনিস। অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। কে কে চেনেন বলেন তো? এটা কিনে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে বৃষ্টি ছিল, তাই পলিটা একটু ভিজে গেছে। এই যে দেখেন, এটা একটা ফল। মোটামুটি অপ্রচলিত, আবার বর্তমান সময়ে কিছুটা প্রচলিত। কে কে চেনেন এই ফল? দাঁড়ান, পলি থেকে ঝুড়িতে ঢেলে নিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেছেন ফলগুলো, বর্তমানে প্রায় রাস্তাঘাটে দেখা যায়। আমি এর ডালগুলো আলাদা করে নিচ্ছি। ডাল থাকতে দেখতে ভালো লাগছে না, তাই ডালগুলো ফেলে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কেচি দিয়ে কাটতে গেলে ভালোই শক্ত মনে হচ্ছে। এই থোকাটা দেখতে যে কি ভালো লাগছে। এগুলো যখন একসাথে থাকে থোকা ধরে, তখন খুবই ভালো লাগে আমার কাছে। যে কোনো ফলই থোকা ধরে থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। যেমন এই যে একটা ডালে 3টা থোকা পাশাপাশি, কেচি দিয়ে কাটার থেকে হাত দিয়েই খুব সহজে ছুটে আসছে। এখন আমি সবগুলো ডাল ফলের থেকে আলাদা করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে আমার ডালগুলো আলাদা করা শেষ। এই হচ্ছে ফল। এগুলো একটু বড় বড় সাইজ, এটা সবচেয়ে বড় সাইজেরগুলো এটা। আর এই হচ্ছে আমার কেনা সবচেয়ে ছোট ফল। এখন দেখি এর ভেতরে কি আসলেই কিছু হয়েছে না এটা ফাঁকা। আসলেই হয়েছে। ভিতরে ছোট্ট একটা শ্বাস আছে, কোনো বীজ নেই। আপনাদের সুবিধার্থে আমি আঙুলে নিয়ে দেখাচ্ছি কত ছোট। আর এই ফলগুলো চারপাশ থেকে একটু চেপে নিলেই খুব সহজেই খোসা ছাড়ানো যায়। আচ্ছা, আপনারা এই ফলগুলোকে কি বলেন কমেন্ট করে জানাবেন তো। অনেকে তো এটাকে আশফল, পেঁয়াজ ফল বা কাঠ লিচু বলে থাকে। আপনাদের এলাকায় এটাকে কি ফলে চেনেন আপনারা, বা কী নামে ডাকেন? একেবারে আঞ্চলিকটা। আমি আরও কয়েকটা খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি। এর ভিতরে কিন্তু আমি 2-একটা টেস্টও করেছি। আমার কাছে এটার টেস্ট কিছুটা রামবুটানের মতো লেগেছে। আর যদি আমাদের দেশি ফলের কম্বিনেশনের কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে লিচু এবং একটু শক্ত তালের শাঁসের সংমিশ্রণের মতো। মানে পুরো লিচুও না, আবার পুরো তালের শাঁসও না, তবে ভালোই মিষ্টি ছিল। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।